এই যে দেখুন দর্শক, এই হচ্ছে ঘর ছিল, নতুন ঘরের সাথে নতুন শাড়ি না হলে কি মনে হয় ভালো কাজে অর্থ দেওয়াটাই একটা ভাগ্যের বিষয়। আসসালামু আলাইকুম। আজও আরেকটি ঘর নিয়ে যাচ্ছি। কদিন আগে ইফতারের বক্স দিতে গিয়েছিলাম সেই বজ্রপুর ওই মহল্লায়। একেবারে ভাঙাচুরো ঘর দেখে মনটা খারাপ হয়ে গেছিলো। কথা দিয়ে আসছিলাম যে কোনোভাবে একটু ম্যানেজ হইলেই এসে ঘর দিয়ে যাব। চলুন আজ সেই অসহায় বৃদ্ধা মায়ের ঘরটি দিয়ে আসবো। এবং তার আগে যারা ওই দিনে আমি কি দেখেছিলাম দেখেননি, চলুন সামান্য একটু দেখে আসি। মা আপনার বিটার তো ঘর আছেই, ওটা আপনার ফোলার, আপনার লেগে একটা দেওয়া লাগবে। বিষয় হলো যে এখন থাকেন করে বিটির বাসায় যা থাকেন। আচ্ছা দেখি আপনি বেটার করে এটা হেন্দে দিয়ে দিলে থাকবেন। দেখলেন তো, এক অসহায় বৃদ্ধা মা, তার স্বামী নেই, সন্তানের একটা ভাঙাচুরা ঘর, ওখানেই থাকতো, একটু ফাঁকা জায়গা। ভাবলাম যে ব্যবস্থা একটা হয়ে গেছে যেহেতু দিয়ে আসি, এখন যাচ্ছি সেই ঘর নিয়ে। দেখতে থাকি।
মনে হচ্ছে আমরা পাখি সবুজের মধ্যে ভেসে ভেসে যাচ্ছি আর ডাক দিচ্ছি কেন? এটা বসন্তকাল। বসন্তকাল। আজ পহেলা চৈত্র, জানো কি তুমি? আজকে পয়লা চৈত্র। জি, 1432 বঙ্গাব্দ। 30 ফাল্গুন না? হইল না, এটা পার হয়ে চলে গেছে। আজ পহেলা চৈত্র। বলো তো রোজা কত? রোজা 25। তাহলে মার্চ কত হবে? মার্চ 15। হ্যাঁ, এই তো জ্ঞান হচ্ছে। 5 হ্যাঁ, এখন চলো। হয়েছে? হ্যাঁ, তা আসো। এই আজকে না জাকিরের মাথায় তুলে দিই, ভালো হয়তো কেউ নাই। এই যে দেখুন দর্শক, এই হচ্ছে ঘর ছিল ছেলের, মায়ের ঘর নাই, এর মধ্যে থাকতো। এরপরে আছে আল্লাহ চাইতে চমৎকার ঘর হয়ে গেছে। ভালো আছেন তাহলে? হ্যাঁ, বাস বাস। সবুজ কি কি আনছে ওইটা দেখি। আলু আছে, হুম, পেঁয়াজ, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচামরিচ, আদা, আদা, রসুন, রসুন, আর সব আছে। সেও আছে, সিমাইও আছে, সয়াবিন তেল, সয়াবিন তেল, লাইরুল তেল, আর মাথার তেল, হ্যাঁ বাসন সাবান আনো নাই? হ্যাঁ হ্যাঁ, বাস, গুড, সামান আনছি, বাস। চিনি, হ্যাঁ, সেমাই, সিমাই, লাচ্ছা সেমাই, নাস্তা সিমাই, তারপরে হচ্ছে আপনার দুধের প্যাকেট আনছি, দুধ প্যাকেট। এই তো জ্ঞান হয়ে গেছে। তার কারণ হলো যে সিমাই রাঁধতে যে দুধও লাগে, ওটা কি? গুঁড়ো সাবান, গুঁড়ো সাবান, লবণ, লবণ, হ্যাঁ, মশলাপাতি, বাহ, ওটাই হচ্ছে। ডাউল, এই তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তো রঙিন লাল সবুজের ঘরও হইলো, বাজার কাঠি হইলো। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন তো? জি নামাজ কালাম পড়েন? জি করি। তাহলে আপনার জন্য একটা জায় নামাজ দেব। তার আগে ঈদের আগে তো আপনার একটা শাড়ি দরকার, সেই শাড়িটা আনছি। নেন, নতুন ঘরের সাথে নতুন শাড়ি না হলে কি মানায়? তারপরে কদিন পরে ঈদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পছন্দ হচ্ছে শাড়ি? জি আচ্ছা ঠিক আছে। এই চমৎকার একটা যায় নামাজে এনেছি। এই দেখেন, দেখেন তো পছন্দ হয় না? জি হ্যাঁ, ফাইন হয়েছে, ভালো হয়েছে। ফাইন হয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই কোরআন শরীফ তো পরে বানেন? কোরআন শরীফ পড়ে না। এই দেখেন কোরআন শরীফ এনেছি, ভালো হয়েছে না? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখন আমি দেখি এইসব উপহার কার দেয়া। তাহলে আপনার নাম জানি কি? নূরজাহান। নূরজাহানের ঘর কে দিয়েছে? আপনার এই চমৎকার উপহার, অর্থাৎ লাল সবুজের ঘর, ওই যে ওই পাশটায় টয়লেটটা, এই যে বাজার ঘাট, যা কিছু দেখতেছেন সব কিছু দিছে তোরাজ মিয়া লন্ডন থেকে, তার স্ত্রী আলেয়া বেগমের টাকা। সেই তোরাজ মিয়ার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। তার স্ত্রী আলেয়া বেগম, তার জন্য দোয়া করবেন। সে কিন্তু আছে সেই লন্ডন, লন্ডন থেকে আপনার এই ঈদের উপহারটা পাঠায় দিচ্ছি। হ্যাঁ, তাহলে তাদের জন্য বলেন আপনার এই কেমন আছিলেন, এখন এই জিনিসগুলো পাওয়া কেমন লাগতেছে একটু বলেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আল্লাহ শান্তি দিছে, আপনাকে আর দোয়ায় আল্লাহর আশীর্বাদে। যিনি দিছে আমাদের আলে আপা, হ্যাঁ। আলে আপার জন্য কিছু বলেন। আলিয়া আফা, তার জন্য দোয়া করব, আল্লাহ তার যেন শরীর ভালো রাখে, সুস্থ রাখে, আরো যেন দেওয়ার মতো তৌফিক দান করে। আলে আপার স্বামীর জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ আফার স্বামীর লিগেও দোয়া করব, সবার লিগেই করব। তার সন্তান আদি, হ্যাঁ, সন্তানাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যেন ভালো সবার থাকে। জন্য 10-এর লেগেও করা লাগবে। এই ঘর দেওয়ার ওসিলায় আল্লাহ যেন বেশ একটা বিশাল বাড়ি উপহার দেয়। আল্লাহ যেন দেয়, আমরা উপহার সেই দেয়। দোয়া করব, হ্যাঁ, হ্যাঁ? আমরা সেই দোয়া করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আলে আপা, তোরাজ মিয়া ভাই,
আপনাদের অর্থে এই যে বদরাপুর গ্রামে নূরজাহান নামে এক অসহায় মাকে চমৎকার একটি লাল সবুজের ঘর, সাথে টয়লেট এবং বাজারঘাট, ঈদ সামগ্রী সব কিছু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার এই বৃদ্ধা অসহায় মাটি অনেক অনেক খুশি হয়েছে। আর এই অসহায় বৃদ্ধা কোনো মজলুম মা বাবা যদি দোয়া করে, মহান আল্লাহ সেটি ফিরিয়ে দেন না। আর বিশেষ করে এই পবিত্র মাস মাহে রমজান মাস, এই রমজান মাসে আমরা সব সময় বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করি। কেন? কারণ 70 গুণ বেশি কিন্তু সওয়াব দিয়ে দেয়। এবং মহান আল্লাহ দেখে যে এই মাসে আমার সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্যে কে কী করছে। তার মানে আমাদের উদ্দেশ্য তো একই, মহান আল্লাহ যেন খুশি থাকে। মহান আল্লাহ খুশি থাকলেই আমরা বেঁচে যাব, পার পেয়ে যাব, নাহলে কিন্তু বিপদ। এই দেখুন, এই যে অসহায় মাটি সারা জীবন ভাঙাচুরা ঘরে থেকেছে, একটা ঘর দেওয়ার সামর্থ্য ছিল না। হঠাৎই একদিন আমি এখানে এসে দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল, ঝটপট হয়ে গেছে। আর মহান আল্লাহ দেখেন আপনার টাকাটাই কবুল করেছে। এই যে তোরাজ মিয়া ভাই, তার স্ত্রী আলেয়া বেগমের টাকা, দেখেন কি চমৎকার ভাবে টাকাটা কাজে লেগেছে। এইটাই আসলে ভালো কাজে অর্থ দেওয়াটাই একটা ভাগ্যের বিষয়। সবার টাকা কিন্তু ভালো কাজে যায় না ভাই। অনেকের আছে অনেক সহায় সম্পত্তি, কথায় বলে ভূতে খাচ্ছে, কিন্তু নিজের ইচ্ছায় গরিব অসহায় মানুষকে দেবে না বলে অমনি পড়ে থাকবে। ওই যে একটা বলে না, কৃপণের ধন পিঁপড়ায় খায়। আচ্ছা যাই হোক, আর কিছু বলতে চাই না। যাদের বেশি টাকা আছে কৃপণ, তাদের আবার মাইন্ডে লাগতে পারে। যাই হোক, যিনি দিয়েছেন তোরাজ মিয়া ভাই এবং তার স্ত্রী আলেয়া বেগম লন্ডন থেকে, আমি দোয়া করছি মহান আল্লাহ যেন এই অসহায় মায়ের মুখে হাসি ফুটানোর ওছিলায়, এই ঘরের বদৌলতে একেবারে যেখানে অনন্তকাল থাকবেন সেখানে যেন বিশাল একটি বাড়ি গিফট করে। এই দোয়া করে শেষ করছি আজকের এই ভিডিও চিত্র। আসছে কিন্তু আরেকটি ভিডিও, সেটি ঘরের ভিডিও। প্রতিদিন এখন ঘরের ভিডিও পাবেন, এরপরেও কভার করতে পারছি না। মানুষ হুমড়ি খেয়ে লেগেছে এই পবিত্র মাহে রমজানে ভালো ভালো কাজ করতে। সবগুলো পর্যায়ক্রমে দেখাবো, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।